সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। মঙ্গলবার থেকে ট্রাম্পের এই পরিকল্পনা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুক্ষণ আগে এটি স্থগিত করা হয়। আদালত আগামী সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ফেডারেল সহায়তা ও ঋণ বন্ধ করার পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আদালতে এই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। অনুদান প্রাপকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতে আদেশটি স্থগিত করা হয়েছে। এদিকে আদালত থেকে জানানো হয়েছে একটি সংক্ষিপ্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে। সহায়তা ও ঋণ প্রকল্প বন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন, মার্কিন সরকারের বিলিয়ন ডলারের অর্থায়ন সাময়িকভাবে বন্ধ করার মাধ্যমে জনগণের করের সঠিক ব্যবহারের উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ স্থগিতের নির্দেশ দেন। এরপর দেশটির সাধারণ জনগণ ও বিরোধীদের মধ্যে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সেবা প্রদানকারী কর্মসূচিগুলি ব্যাহত হবে এবং লাখ লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন সবাই। হোয়াইট হাউসের এই নির্দেশনার কারণে বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে ক্যান্সার গবেষণার মতো গুরুত্বপূর্ণ ফেডারেল কর্মসূচির মতো বরাদ্দ মিলিয়ন ডলার হুমকির মুখে পড়তে পারে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।